আমাদের এই চলচ্চিত্র জগৎ আজকে যে আপনাদের সামনে আমি দাঁড়িয়েছি হেলাল খান, এটা কিন্তু চলচ্চিত্রের মাধ্যমে হয়েছে। আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনবারের প্রধানমন্ত্রী, তিনি আমাকে চিনেন চিত্রনায়ক হেলাল খান হিসেবে। তিনি আমাকে দায়িত্ব দিয়েছেন জাসাসের, আমি চিত্রনায়ক, চলচ্চিত্রের মানুষ, সংস্কৃতির মানুষ। সেজন্য যেহেতু জাসাস অফিসিয়ালি আমাদের দলের বিএনপির কালচারাল উইং, চলচ্চিত্রের মানুষ, সংস্কৃতির মানুষ হিসাবেই আমি এই পদটা পেয়েছি। আমার দায়িত্ব ওনার কাছে। আমি চলচ্চিত্রের মানুষ, আজকে আপনার এখানে এসেছি আপনাদের মতোই চলচ্চিত্রকে ভালোবেসে। কষ্ট লাগে এই চলচ্চিত্রতে যখন আসছি, যাদেরকে দেখে আসছি, রাজ্জাক ভাই, সোহেল রানা ভাই, আমাদের উজ্জ্বল ভাই, আমাদের ফারুক সাহেব ছিল, আমাদের খবরি ম্যাডাম, আমাদের এখানে রুজিনী ম্যাডাম আছেন। উনি অবশ্য তাদের সাথে একটু জুনিয়র, ওনার সাথে আমি কিন্তু নায়কও হয়েছি। তো আমার বন্ধু এখানে ডেনি আছে, ডেনির সাথে অভিনয় করেছি, আমরা এক ছবিতে অভিনয় করেছি। তো আমরা ওই সোনালী জগৎ পার করেছি। তখন একটা ছবির মহরত হয়েছিল, এখানে মহরত হয়েছিল বাজিগরের। তখনকার যে মন্ত্রী ছিলেন জাহানারা বেগম, উনি আসছিলেন, উনি বলেছিলেন যে আমি হেলাল খানের রিয়েল শুট করতে এসেছি। একটা সাংস্কৃতিক অনুষ্ঠান করতে গিয়েছিলেন উনি আমেরিকাতে। তো সেখানে আমাদের সব জায়গায় তো আছে এই দলাদলি আছে, দুই দলাদলি হয়েছিল। তো সেই দলাদলির মধ্যে পণ্ড হয়ে গেছিল বিএনপির বিদ্রোহী দলাদলি। তো আমি সেখানে দাঁড়িয়ে বলেছিলাম নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। যেটা আমি তখন আমি ব্যবসায়ী হয়ে, তখন প্রতিষ্ঠিত ব্যবসায়ী আমেরিকাতে, যে সেন্ট্রাল ট্রাভেলসের সৌজন্য হবে, এখানে কোনো দলাদলি হবে না। তো আগামীকালকে এখানে হবে এবং ওই ডিনার 5 স্টার হোটেল ছিল, ওইটা করেছিলাম এবং এটা খুব সুন্দরভাবে হয়েছিল, আরও বেশি লুক হয়েছিল ওই দিনের চাইতে। সেই জন্য উনি আমাকে ধন্যবাদ জানিয়েছিলেন এবং বেগম খালেদা জিয়াকে এসে বলেছিলেন এটা, যে হেলাল খান একা করেছে, তো বিএনপি করে না। তখন আমি বিএনপির লোক ছিলাম, সাংস্কৃতিক সম্পাদক ছিলাম। তখন ছিলেন আমাদের এহসানুল মিলন, উনি সাধারণ সম্পাদক, আর ফারুক বক নামে একজন ছিলেন প্রেসিডেন্ট। ওই এহসানুল মিলন এবং ফারুক বকের মধ্যে দ্বন্দ্ব ছিল। তো সেটাও মিটমাটামি করেছিলাম। তো আমাদের যে টুকটাক যা সমস্যা আছে এগুলো সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা চলচ্চিত্রের পক্ষে নিব, চলচ্চিত্রকে ভালোবাসি, এখানে অন্য কোনো কিছু না। আমরা পেয়েছি আমাদের লোক আমাদের যে এমডি চলচ্চিত্রের লোক, আমরা সৌভাগ্যবান। আমাদেরকে বসাই দেয়নি বাইরের লোককে, আমরা তাকে সহযোগিতা করবো না? অবশ্যই, কিন্তু আমাদের ঘর আমাদেরই একটা, আমরা তাকে সহযোগিতা করব। আমাদের খসরু ভাই বলেছেন, অত্যন্ত সুন্দরভাবে বলেছেন। ওনার সাথেও আমি এই চলচ্চিত্রের পলিটিক্স আছে না আমাদের, আমিও করেছি ওনার সাথে। তো ওই চলচ্চিত্র প্রযোজক সমিতির ইলেকশন করেছি, ওনার সাথে দীর্ঘদিনের সম্পর্ক। আমরা ক্লাবের মেম্বার, অনেক দেখা কথা, দুই দল করে দুইজন, কোনো সমস্যা নেই। আমাদের মূল দল হলো চলচ্চিত্র দল। ধন্যবাদ। উনি খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন যে টাকা পড়ে আছে প্রায় 1000 কোটি টাকা, অনেক টাকা। এই টাকা পেলেই কিন্তু আমরা চলচ্চিত্রকে অনেক উপরে নিয়ে যেতে পারি এবং এই টাকা চলচ্চিত্রের জন্য লাগাবো ইনশাআল্লাহ। এটা আপনারা আমার উপরে বিশ্বাস রাখেন। এটা আমি আজকে থেকে লাগবো এবং এই কাজটা করবো ইনশাআল্লাহ। যতক্ষণ এই কাজ না হয়েছে ততক্ষণ পর্যন্ত আমার খুব হারাম। বন্ধুগণ, আমরা চাই এই চলচ্চিত্র আগের চাইতে আরো উন্নত হবে। যুগের সাথে তাল মিলিয়ে আমরা আমাদের দেশে আমাদের চলচ্চিত্রকে আমাদের নতুন প্রজন্মের কাছে আমরা জনপ্রিয় করে তুলব। আমরা নতুন আঙ্গিনায় নতুন ভাবে চলচ্চিত্রকে নিয়ে আসবো, কিন্তু পুরানো দিন আমরা ভুলবো না। আমাদের ঐতিহ্যবাহী, আমাদের যে নিজস্ব যে কালচার, কৃষ্টি, সেগুলোকে রাখবো আমরা। শুধু বালগার ছবি করলে ছবি চলে না। আমরা অপসংস্কৃতিকে ঘৃণা করি। আমরা সংস্কৃতি, আমাদের নিজস্ব সংস্কৃতি আছে, অনেক কিছু আছে। আমাদের কি নাই? আমাদের পল্লীগীতি এখন মানুষ শুনে না, আমাদের এই যে বাউল গান শুনে না, রাত জেগে মানুষ শুনে না, আমাদের যাত্রা মানুষ দেখে না, গ্রামে গঞ্জে এখনো দেখে। তো আমাদের সেই পুরানো ছবি এখনো মানুষ দেখে, এই যে সাদা কালো ছবি দেখে না, ঘরে বসে বসে দেখে, মোবাইলে দেখে, মানুষ ভালো লাগে মানুষের। আমরাও দেখি, আমারও ভালো লাগে। বন্ধুগণ, আমরা আমাদের নিজের কালচারকে আমরা উপরে নিয়ে আসবো, নতুন প্রজন্মের কাছে আমরা পরিচয় করে দেব এবং ইনশাআল্লাহ
নতুন ছবি হবে, উন্নত মানের ছবি হবে, যুগের সাথে তাল মিলিয়ে ছবি হবে। এবং ইনশাআল্লাহ হয়তো 4-5 বছর লাগবে, অনেক দিনের ঝঞ্ঝাট, এটা তো সময় লাগবে একটু। আমরা আগের চাইতে আরো উন্নত হব। আমাদের সিনেমা হল হবে, সিনেমা হল নাই, সিনেমা হল বাধ্যতামূলক করা হবে। বড় বড় যে বিল্ডিংগুলো হচ্ছে না, সেগুলো সেই বিল্ডিংগুলোতে সিনেপ্লেক্স করার জন্য বাধ্যতামূলক করা হবে। এই সরকার করবে। আমার সাথে আমাদের যে বর্তমান যিনি প্রধানমন্ত্রী, তখন যিনি প্রধানমন্ত্রী ছিলেন না, তার সাথে কথা হয়েছে, তার প্ল্যান আছে। হিগার প্ল্যান বলছেন না, আই হ্যাভ এ প্ল্যান। আমারও প্ল্যান আছে চলচ্চিত্র নিয়ে, চলচ্চিত্র নিয়ে আই হ্যাভ এ প্ল্যান টু। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং।